মৌলভীবাজার মাধবকুণ্ড ঝর্ণা, যা বাংলাদেশের সুউচ্চ জলপ্রপাত হিসেবে পরিচিত। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা নামক উপজেলায় এই সুন্দর নয়নাভিরাম জলপ্রপাতটির অবস্থান। পর্যটকদের কাছে প্রাকৃতিক জলপ্রপাত মানেই ছিল মাধবকুণ্ড। এখন দেশের ভেতরে আরও অনেক ঝর্ণার সন্ধান মিলেছে, তবে এখনও জলপ্রপাত অনুরাগী পর্যটকদের প্রধান আকর্ষণ মাধবকুণ্ড ঝর্ণা। পর্যটন কেন্দ্র হিসেবে দেশে বিদেশে পরিচিত এই স্থানটিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউস ও রেস্টুরেন্ট নির্মাণ হয়েছে। এছাড়া সরকারি উদ্যোগে পুরো এলাকাটিকে ঘিরে তৈরি করা হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক। যে পাহাড়টির গা বেয়ে পানি গড়িয়ে পড়ছে, এই পাহাড়টি সম্পূর্ণ পাথরের, যা পাথারিয়া পাহাড় নামে পরিচিত। এর বৃহৎ অংশ জুড়ে রয়েছে ছড়া। এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধব ছড়া, অর্থাৎ গঙ্গামারা ছড়া হয়ে বয়ে আসা জলধারা প্রায় ১৬২ ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধব ছড়া হয়ে প্রবহমান। সাধারণত একটি মূল ধারায় পানি সবসময় পড়তে থাকে। বর্ষাকাল এলে মূল ধারার পাশে আরেকটি ছোট ধারা তৈরি হয় এবং ভরা বর্ষায় দুটো ধারাই মিলেমিশে একাকার হয়ে যায় পানির তীব্র তোড়ে। জলের এই বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডে। এই মাধব ছড়ার পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে গিয়ে মিশেছে হাকালুকি হাওরে। মাধবকুণ্ড ঝর্ণা থেকে ১৫ থেকে ২০ মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে আরেকটি ঝর্ণা, যা পরিকুণ্ড ঝর্ণা নামে পরিচিত। মাধবকুণ্ড ঝর্ণাতে আসার পথে চোখে পড়বে উঁচু নিচু পাহাড়ি টিলায় দিগন্ত জোড়া চা বাগান। টিলার ভাঁজে ভাঁজে খাসিয়াদের পানপুঞ্জি ও জুম চাষ। মাধবকুণ্ড ঝর্ণার পাশে রয়েছে কমলা বাগান, চা, লেবু, সুপারি ও পানের বাগান। ফলে মাধবকুণ্ড বেড়াতে গেলে সহজেই ঘুরে আসা যায় এসব বাগান। মাধবকুণ্ড ভ্রমণের সেরা সময়, মাধবকুণ্ড যাওয়ার উত্তম সময় হচ্ছে বর্ষাকাল। এ সময় ঝর্ণা পানিতে পূর্ণ থাকে।